এবং প্রহার করো, সারা রাত বেত্রাঘাত করো। খুব কঠিন কথা, কিন্তু একজনের টুপি মাথায় দেয় না, গালি দেওয়া যাবে না, আর একজনের টুপির বিরোধিতা করে, তারে ছাড় দেওয়া ব্যবধান আছে না নেই? কঠিন কথা। আপনি পীরের কাছে যান না, কোন দ্বন্দ্ব, বিরোধিতা করলে খবর আছে, বিরোধিতা করলে খবর আছে। আপনি তাবলীগ করেন না, কোনো ঝামেলা নেই, বিরোধিতা করলে ঝামেলা আছে। কথা বুঝাইতে পারছি? আপনি পর্দা করেন না, এই বিষয় ভিন্ন, কিন্তু পর্দার বিরোধিতা করা এটা আর এক বিষয়, বড় কঠিন বিষয়। আপনি রাজনীতি করেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামে রাজনীতি নাই কইয়া বিরোধিতা করবেন, এটা আলাদা বিষয়। এই পাওয়ার আপনার নাই, আমাকে হুজুর গো নাই, আপনার হবে কিভাবে? আপনি আউযুবিল্লাহ পারেন না, আপনার হবে কিভাবে? কোনো মাওলানারই নাই। এত সোজা ইসলাম, কারো জন্য অনেক সোজা, কারো জন্য অনেক কঠিন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গাছ, তোমার ভেতরে এমন কি আদর্শ আছে যেটা গ্রহণ করলে আমি সফলতার মানদণ্ডে চলে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, যত মানুষ আমার পার্শ্ব দিয়া যায়, খামোখা কোনো কাজ নাই, এরপর একটা অযথা আমার গায়ে আঘাত করে, আমার গায়ের চামড়াগুলো কেটে কেটে নিয়ে গেল, আমার উপরে এত অত্যাচার, এত অত্যাচার, ডিল মারে, বেতের বাড়ি দেয়, চামড়া কেটে নেয়, এত কিছুর পর আমি কারো সাথে কোনো খারাপ আচরণ করি না, বরং সময় মতো আমি সব বান্দাদের জন্য ভিটামিন ফল দিয়ে দেই, ভিটামিন ফল। আমি একবারও রাগ করিয়া ফল দেওয়া বন্ধ করি না, এত আঘাত দেওয়ার পরেও আমি ভিটামিন ফল দিতে কোনো বেয়াদবি করি না। শিবলি কয়, সুন্দর একটা সবক তোমার মধ্যে পেলাম, সেটা হলো ধৈর্য। ধৈর্যের এক সবক পেলাম গাছ তোমার মধ্যে। তবে আমার একটা প্রশ্ন হলো, ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? কি গাছ আগুনে জ্বালায় না? গাছ বলে, শিবলি, আমার ভেতরে একটা জন্মগত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে, সেটা কি? বলে, আমি জন্ম লগ্ন থেকে উপরে উঠতে চাই, মাথা নত করতে চাই না, আমি শুধু উপরে যাইতে চাই। উপরে কোনো প্রতিবন্ধকতা থাকলে তাও ভেঙ্গে উপরে চলে যাই, নত হতে। এই যে একটা ভাব, এই ভাবের চিকিৎসা হলো আগুনে পোড়াইয়া শেষ করা। শিবলি কয়, দুই সবক পাইলাম, এক ধৈর্য, আর একটা সবক পাইলাম তোমার ভেতরে অহংকারী ভাব আছে, এজন্য আগুনের শাস্তি অহংকারী আজ আমি আর করব না। ধৈর্য ধারণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। দুইটা সবক একটা গাছের থেকে পেয়ে গেলেন। আল্লাহর গোলাম হও, জমিন তোমার গোলাম হয়ে যাবে। মুসা নবী লাঠি দিয়ে বাড়ি মারলেন, লোহিত সাগরে পানির মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন। পানির মধ্যে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। এইরকম একটা একটা ঘটনা যদি বলতে থাকি, যে সারা দুনিয়া আমাদের গোলাম হয়ে কথা শুনে। আরে ভাই, আপনি তো নামাজ পড়েন না, সহজ একটা উদাহরণ দেই, আপনি নামাজ রোজা কিছুই করেন না,
এরপরও হাল চাষ করতে গেলে গরুয়ে আপনার কথা মানে না গরুরে ডাইনে কইলে বামে যায়। কথা বলেন না কেন? ঘরের মধ্যে আপনার স্ত্রী দেখবেন কারো মা মুরগি আছে না, মুরগিরে যখন নাস্তা দেয় সকালবেলা, মুরগিগুলো মায়ের কথা মানে না? হ্যাঁ, যখন ডাক দেয় সব কাছে এসে যায়। হাঁসগুলো সব দূরে দূরে ডাক দিছে এসে গেছে। কবুতর যারা পালে, কবুতর ধইরা রাখা যায় না, ডাক দেয় কবুতর জায়গায় এসে যায়। কথা ঠিক নেই? তাহলে আপনার মতো একটা বেনামাজির কথা যদি গরুয়ে মানে, নামাজির কথা মানবে না কেন? হ্যাঁ, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। মৌমাছির বাসার ভেতরে মন কেমন মধু থাকে, আপনি গিয়া যদি মৌমাছির বাসায় গিয়া হাত দেন, মধু নামাইয়া নিবেন, মধু তো পাবেনই না, উল্টা মৌ পোকার কামড় খেয়া দৌড়। ঠিক নেই? কিন্তু আপনার লাইনে আর এক বান্দা গিয়া মৌ পোকা সরাইয়া বলবে পোকা তোরা সরে যা, আমি এখন মধু নিব। সব পোকাগুলো আস্তে করে সরে যায়, একটা কামড় দেয় না, বরং কেমন যেন মোহাব্বতের আচরণ করে। ও বান্দা তাকায় দেখ, একটা বেনামাজির কথা যদি মৌ পোকায় শুনে, একটা নামাজি আল্লাহওয়ালার কথা কেন জমিনে শুনবে না? নদীর মধ্যে পানি নাই, কি নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন। কি লেখছে তিনি জানেন আর কে জানেন? বাহককে বললেন, এই বাহক, এই চিঠিটা নদীর মধ্যে ফালায় দে। ওমরে ফারুক চিঠি লিখে দিলেন, নদীর মধ্যে ফালায় দিল। দীর্ঘদিন শুকানো নদীতে এক ফোঁটা পানি নাই, হঠাৎ পানির জোয়ার ভাটা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আইনা খাকো বাদো আবো আতিশ বান্দান, বামানে তু জিন্দা বা হক মুর্দা। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। ভিন্ন এক কোটিপতি ওই রাস্তা দিয়া পথ দিয়া যায়, ডাক দিয়া কয়, ও বলখের বাদশা ইব্রাহিম, বিশাল বড় রাজপ্রাসাদ চাইরা তুমি এইরকম সেরা ফারা জামা পরিয়া সাধারণ বেশে আছো, তোমার এই বাদশাহী সারলা কেন? কয়, আমারে মাওলা এমন বাদশাহী দিছে, এই বাদশাহী বলখের থেকে 1000 কোটি গুণ বেশি। ওইটা কথা কইলা? দেখবা নগদ দেখাই। সুই লইয়া কি যেন সেলাই করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম। সুইটা পুরানো সুই, এটা সাগরে ফালাইয়া দিছে। এখন দেখবি আমার বাদশাহী পাওয়ার। কহ, এই সমুদ্রের মাছ, আমার সুইটা নিয়ে আমার কাছে হাজির হ। অনেকগুলো মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। কি সুই? ইব্রাহিম কয়, আমার আসল লোহার জং ধরা সুইটা কই? ওইটা চাই। দীর্ঘ এই কথা বলা মাত্র একটা মাছ মাঝখান দিয়া সেই সুইটা নিয়া বাদশার সামনে হাজির। আল্লাহ আছে না এখনো? ভালোবাসা কি আমগো থেকে কমায় দিছে? হ্যাঁ, এখনো আপনি হুজুর কাছে দোয়া চান, পানি ভরা চান, আপনিও ফু দিলে আগুন ধরে যাবে। জবানটা পবিত্র করেন, আপনি চোখ দিয়ে তাকাবেন, মানুষের কলবের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, সেরকম চোখ তৈরি করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদের কলব দিলাম ফিকির করার জন্য, ভাবার জন্য। কোনো চিন্তাও করে না, ফিকির করে না, ভাবেও না। আল্লাহ আসমানটা কেমনে বানাইছেন এটা ভাবো। আল্লাহ আমারে কেমনে বানাইছেন ভাবো। এই 7টা জমিন 7টা আসমান, এখান থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এরপরে আবার খালি জায়গা দূরত্ব 500 বছর, এর উপরে দ্বিতীয় আসমান। এই রকম আসমান আছে কতটা? 7টা আসমান 7টা জমিন। আল্লাহ বলেন এগুলো বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? আর আপনার আমার মতো বান্দাটা 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে 1 হাত লম্বা 3 কেজি পরিমাণ ওজন, এই বাচ্চাটারে আমার মায়ের গর্ভে বানাইতে সময় মাওলা লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান 7টা, এত বিশাল মহাশূন্য 7টা, এত বিশাল জমিন 7টা, মাত্র কয়দিনে বানাইছেন? 6 দিনে বানাইছেন। আর আপনার আমার মতো বান্দা, প্রত্যেকটা বান্দাকে বানাইতে 6 মাস লাগাইলেন কেন? বান্দা যদি চিন্তা করো, আমার মাওলারে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। আল্লাহর ওলিরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নিয়ে গবেষণা কইরা নিজেরে চিনবা, সে ওই বান্দা রবেরও চিনতে পারবা। আমার মাওলা কেমন দয়ার মালিক, তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? 1 নাম্বার জবাব, আল্লাহ তোমারে আমারে বড় মায়া মোহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা এত মোহব্বত আসমানের করেন নাই, জমিনের করেন নাই। আল্লাহ তোমাকে আমাকে এত মোহব্বত করে বানাইছেন। এইটা একটা চোখ আল্লাহ দিছেন, এই 2 চোখের শুধু একটা চোখের মধ্যে যেই ডিজাইন আমার মাওলা দান করেছেন, এই একটা চোখের ডিজাইন পুরা 7টা আসমান 7টা জমিনের মধ্যে এত ডিজাইন নাই। একটা মানুষের শুধু একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিছে। হ্যাঁ যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম করো, কি করবি জীবনে? একটা মানুষের তো একটা স্মৃতি থাকে। তোর স্মৃতি কি? মায়ের বরদোয়া, বাবার সাথে বেয়াদবি তোর স্মৃতি। ওই বেহায়া, কোন দিন আর ভালো হবি? কি করলি জীবনে? এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি স্মৃতি, আলেমদের সাথে বেয়াদবি, এই স্মৃতি ছাড়া আর কি করছো? স্কুলে গেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, রাস্তায় খেলতে গেছো, তোর বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি। কি কামাই করলি জীবনে? মইরে গেলে মানুষ কি স্মরণ করবে? একটা বেয়াদব ছিল, চরম গাদ্দার ছিল, মরে গেছে, ভালো হয়ে গেছে, এই কামাই করলি জীবনে? লজ্জা শরম কই তোমার? অথচ তোমার মধ্যে আল্লাহ এত কিছু দিয়া রাখছেন, তোমার ভেতরে আল্লাহ এত মেডিসিন দিয়া রাখছেন, যেই মেডিসিন ব্যবহার করলে শুধু চান্দিনা শহর না, গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে রাখছেন। তোমার বেতের বাড়ি লাগবে না, গালি দেওয়া লাগবে না, তোমার ব্যবহারে পুরো পৃথিবীটা উঠবে আর বসবে। তোমার মধ্যে সেই মেডিসিন আল্লাহ দিছেন, সেই জ্ঞান দিছেন, ব্যবহার তো করোই না, বরং চূড়ান্ত অপরাধ করে করে আল্লাহর দেওয়া জিনিসকে নষ্ট করতেছ। তুমি হাসতেছো আর আমি বুকে ব্যথা নিয়ে বলতেছি তোমার জীবনটা কতই যে নষ্ট। তোমার মা গোপনে কান্না করে, আল্লাহর কাছে দোয়া চায়, আলেমদের কাছে দোয়া চায়, আমার ছেলেটা কথা শুনে না,
এলাকার একটা মানুষ আমার ছেলেরে ভালো বলে না, ওর চরিত্রটা এতই যে খারাপ, বাবাও কান্না করে, মাও কান্না করে, অথচ তুমি এত বড় নির্লজ্জ, তুমি হাসো। তোমার ভেতরে অনুশোচনা নাই, তোমার ভেতরে কান্না নাই, তোমার ভেতরে কোনো চিন্তাই নাই। আজকে বাবার টাকা খাইয়া মাস্তানি করো, আল্লাহ না করুন তোর বাবায় যদি আজকে মরে যায়, তোর মা যদি চলে যায়, কি উপায় হবে তোমার? এলাকার মানুষও তোর ব্যবহারে খুশি না, আলেমরাও খুশি না, এলাকার বন্ধু বান্ধবেরাও খুশি না। ইতিমধ্যে যদি মা বাবাও চলে যায়, তোর জীবনটা কি হবে চিন্তা কর। তোরে লাথি ছাড়া কেউ কাছে ডাকবে না, যেখানে যাবি সেখানে লাথি মারবে, যেখানে যাবি সেখানে ধিক্কার মারবে, শিক্ষকেরাও বরদোয়া করে। এখন বাকি আছে তুই বিছনায় পইরা পস্তে পস্তে মরে যাবি, এটা বাকি আছে। শুধু সোজা মরবি না, পস্তে পস্তে পঙ্গু হয়ে মরবি। কারণ যেই বরদোয়া তুই লইছো, এতে মরার আগেই তোর জিন্দেগি শেষ। তোর দ্বারা ভালো কিছু এই জমিনে হবে না। মায়ের বরদোয়া, বাবার বরদোয়া লইলে আর কি হবে তোর জীবনে? শিক্ষকের বরদোয়া নিলে কি হবে তোর জীবনে? মাস্তানি করো। কত মাস্তান ফকির হয়ে বিছনায় পইরা কাঁদতেছে, কত মাস্তান। অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ দিছেন, তুমি একজন বাংলাদেশ না, শুধু এই চান্দিনা না, জাতীয় না, আন্তর্জাতিক মানের একজন কবি হবা, সেই যোগ্যতা আল্লাহ রাখছে না রাখে নাই? তোমার মধ্যে আল্লাহ এমন যোগ্যতা রাখছে, ব্যবহার করলে তুমি ডাক্তার যদি হও, আন্তর্জাতিক মানের একটা ডাক্তার হবা। বাংলাদেশের মানুষও তোমাকে চিনবে। এই যে প্রাণগোপাল দত্ত ডাক্তার না, তোমগো চান্দিনার সন্তান, অথচ তার সুনামটা কি কেমন? চান্দিনা পর্যন্ত? শুধু বাংলাদেশ না বিদেশ? তোর মতো আকাম করলে সারা রাত মোবাইলে, কোনদিন এই প্রাণগোপাল দত্তের এই সুনাম হতো না। খুব হাসি পাইতেছে না? খুব খুশির কথা কইছি, খুব খুশির কথা বলেছি। লজ্জা থাকলে তো মাথা নত করে কান্না দরকার, লজ্জা পর্যন্ত নাই। রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। হাসি আয় কেমনে? তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি এসএসসি পরীক্ষা দাও, মুসলমানের বাচ্চা সব পারো, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ কইতে পারো না, লজ্জা করে না? হাসো আবার। দুনিয়ার সব পারো, ইংলিশে কথা বলো, বাংলা শুদ্ধ বাংলায় কথা বলো, অঙ্ক দিলে জায়গায় 2 সেকেন্ডে করে ফেলো। মুসলমানের বাচ্চা সব শিখছো, আসসালামু আলাইকুম শুধু এই 2টা শব্দ শুদ্ধ করে পারো না মুসলমানের বাচ্চা, লজ্জা করে না?